ডাব্লিউবি এসএলএসটি একের পর এক যে নিয়োগে বাধা, সেগুলো এই বাধা কি আদৌ নিয়োগ হবে শেষ পর্যন্ত? এমন একটি বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যেটা তোমাদের জানা দরকার, না হলে তোমাদের মধ্যে যে কৌতূহলগুলো রয়েছে সেগুলো কখনোই শেষ হবে না। এসএলএসটি রেজাল্ট থেকে শুরু করে, শুধু রেজাল্ট নয়, সেই 2016 সালের প্যানেল থেকে শুরু করে যদি এটা ধরা যায় আজ পর্যন্ত, কিন্তু এর মধ্যে পরতে পরতে শুধু রহস্য এবং মিথ্যার আশ্রয়। কি করে একটা গোটা শিক্ষিত সমাজকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া যায়, তার যে চক্রান্ত, সেটা কিন্তু আমরা এই সেকেন্ড এসএলএসটির মাধ্যমে আরেকবার দেখতে পাচ্ছি। আমি বলছি এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে শিক্ষিত সমাজকে কিভাবে পঙ্গুত্বে পরিণত করা সহজেই যায়, সেটা কিন্তু এই 2016 থেকে 2025 সাল এটা কিন্তু শিক্ষিত সমাজ দেখতে পাচ্ছে। আর এই শিক্ষিত সমাজ যদি এরকম হয়ে যায়, কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠের সময় সে রোগাগ্রস্ত হয়, যদি সে অসুস্থ শরীরে অপুষ্টিতে ভোগে, তাহলে কিন্তু সে বড় হয়ে সে কখনোই ভালো কিছু সমাজের দিতে পারে না। ঠিক তেমনি সমাজের শিক্ষার যে ব্যবস্থা সেটা আজ পঙ্গুত্বে দাঁড়িয়েছে। এই পঙ্গুত্বে আজ যেমন আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে এটা বড় বিপদ বয়ে আনবে, এটা নিশ্চিত বলা যায়, ঠিক সেই ছোট বাচ্চাটির শরীরের সঙ্গে তুলনা করে। বিচার ব্যবস্থা কি চলছে? বিচার ব্যবস্থা তো আইন অন্ধ, আমরা সবাই জানি যে আইন অন্ধ। আইন প্রমাণ যা করা হয় সেটাই আইন, কিন্তু সবকিছু কি সব প্রমাণ করা সম্ভব? আমরা প্রমাণ দেখতে পাচ্ছি 2016 সালে যারা চাকরি চুরি করেছিল, বিভিন্ন দুর্নীতি করেছিল, তাদের ঘর থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সবকিছু ডকুমেন্টস উদ্ধার হয়েছে। তাহলে সেগুলো আজকে কোথায়? সেগুলো আজকে কোথায়? যার জন্য 2016 সালের প্যানেলকে ক্যান্সেল করে দেওয়া হলো। তাহলে কি কেউ কি দুর্নীতি করেনি? তাহলে কেন 2016 সালের প্যানেলটা বাদ হলো? যদি দুর্নীতি করেই থাকে তাহলে তার সেই অনুশোচনা তো কারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তার তো সময় ক্ষমতার লোভ, ক্ষমতায় টিকে থাকার নামই হচ্ছে রাজনীতি। তোমরা যদি রাজনীতির সংজ্ঞাটা দেখতে যাও, তাহলে দেখবে ক্ষমতায় থাকার নামই হচ্ছে রাজনীতি। সে যে কোনো প্রকারেই হোক ক্ষমতায় থাকতে হবে। কিন্তু ক্ষমতায় থাকতে হলে তো শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। এই যুব সমাজ, সাধারণ জনগণ, তাদেরকে তো সঙ্গে নিয়ে চলতে হবে, না হলে তো সামনের দিকে মুখ থুবড়ে পড়বে। অতীতে আমরা দেখেছি যে যুব সমাজকে, শিক্ষার ব্যবস্থাকে তলানিতে রেখে কখনো কোনো ক্ষমতাধর বেশি দিন টিকিয়ে থাকতে বা স্থায়িত্ব লাভ করতে পারেনি, আর পারবেও না। আমরা এর পরিবর্তন করবই এবং এটা হবেই আশা রাখি। এবং সবাই তোমরা সঙ্গে আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি নিয়োগ কিভাবে চলছে, তার কি তথ্য আছে, সিট সংখ্যা। আচ্ছা, একটা মজার বিষয়, কোনো পরীক্ষার সিট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সিট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, এত সিটের জন্য তোমরা পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষার ক্যান্ডিডেট সমস্ত ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা দিল, আজকের রেজাল্ট যে গোপনীয়তা স্কোর পাবলিশড হচ্ছে, আবার এখন তারা বলছে যে সিট আগে যা ছিল তার থেকে সিট কি করা হবে, কমাতে হবে। এটা কোনো কথা হলো? সিট যে পরিমাণ, যে সংখ্যায় ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, যে ক্রাইসিসটা এমনিতেই রয়েছে, তারপরে যদি আবার সিট কমানো হয়, তবে ক্রাইসিসটা কোথায় যাবে? এটা কিন্তু সবার মনে প্রশ্ন থেকে যাচ্ছে।
তো আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে এসেছি সেটা হচ্ছে WBSLST ক্লাস 11-12। আর কি লিখেছি, অবশেষে নিয়োগ। দেখো এখানে একটা এক্সক্লেমেশন, যে একটা মার্ক দিয়ে রেখেছি, অবশেষে নিয়োগ। এই যে অবশেষে নিয়োগ, এই নিয়োগটা কবে? দেখো যা বিচার ব্যবস্থা প্রক্রিয়ায় চলেছে, মানুষের একের পর এক রাজনীতির যে এর ভেতরে প্রবলভাবে আক্রমণ করেছে, সেটা তো সবাই বুঝে গেছে যে এটা এর ভেতর পুরো চক্রান্ত। এই নিয়োগটা একের পর এক ডিলে হতে হতে আদেও নিয়োগটা হবে তো? তোমরা যারা আমার ভিডিওর কমেন্ট করেছো, জানতে চেয়েছো স্যার আমি এত পেয়েছি, এত কাট অফ হবে, এত স্কোর হবে, আমি কি চান্স পাবো? আমি তোমাদের বলেছিলাম যে হ্যাঁ, তোমরা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, বেশি বেশি করে সাবজেক্টে পড়তে থাকো। কিন্তু সিট যদি এভাবে কমতে থাকে তাহলে কিন্তু সামনে ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে হবে। আজকে সিট কমেছে কত, 69 সিট, 69টা সিট কমিয়ে দিয়েছে। এর পরে এই সিট কমানিয়েও দেখবে তোমাদের কোনো ক্যান্ডিডেট কেউ না কেউ কারোর মদতে দেখবে আবার কেস ফাইল করে বসবে, তার জন্য আবার বিচার চলবে। যেখানে সিট সংখ্যা বাড়ার কথা ছিল সেখানে সিট আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। তথ্যে কি বলছে, কত সিট কমছে? 12,514টি শূন্যপদের জন্য পরীক্ষার নেওয়া হয়েছিল, সেখানে আজ শূন্যপদ কত রয়েছে? 12,445টি। 12,445টি সিটের জন্য এখন বলছে নিয়োগ করা হবে। তাহলে এই 69 সিটটা কোথায় যাচ্ছে? এই 69 সিটটা কোথায় যাচ্ছে? এটা কি অন্য কারোদের 69 পদকে আবার পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ করিয়ে দেওয়া হবে? এই জন্য কি সিট কমিয়ে দেওয়া হচ্ছে? তাহলে কিসের জন্য এই 69 সিট ভ্যাকান্সিকে আবার খুবই উঠিয়ে নেওয়া হলো? এর মধ্যে কি আবার কাউকে না কাউকে এই 69 পদকে আবার নিয়োগ করার আশঙ্কা রয়েছে? না হলে কেন এই হঠাৎ করে 69 পদ কমিয়ে দেওয়া হবে? এই বিষয়টা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সবার মনেই। তোমাদের কি অভিমত? তোমরা কোনো ডেটা যদি কালেক্ট করতে পারো আমাকে অবশ্যই জানাবে, যেন আমি সেই বিষয়গুলো জানতে পারি এবং আরও তোমাদের মাঝে, সকলের মাঝে উপস্থাপন করতে পারি। যে বিষয়টা একটা আইনের একটা গল্প, ধরো আমার শরীরের কোনো একটা পার্টে এটা একটা রোগ হয়েছে, সেটা ডক্টররা আইডেন্টিফাই করেছে যে এই অঙ্গে এই অংশটায় রোগ হয়েছে। আচ্ছা, সেই অংশটা যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলেই তো পুরো শরীরটাকে সুস্থ করা যাবে কি না? যাবে তো। কিন্তু তা না করে আমরা কি করলাম, পুরো শরীরটার থেকে মাথাটাকে আলাদা করে দিলাম। তাহলে এতে কি হলো? রোগ নির্ণয় করতে পারলাম না, না পেরে কি হলো, পুরো শরীরটাকে, অর্থাৎ এই যে তাকে মৃত্যুদণ্ড দেয়া, কিন্তু সবার কি হলো, একে বাঁচিয়ে রেখে আর লাভ নেই। ঠিক শিক্ষা ব্যবস্থাই তেমন। আজকে শিক্ষা ব্যবস্থা একটা প্রাইভেট স্কুল তুমি যদি লক্ষ্য করো, আচ্ছা এমন এত এত স্কুল, শিক্ষক নেই, ছাত্র নেই, স্কুলগুলো রয়েছে। আচ্ছা কেন? হঠাৎ কি এমন পরিবর্তন এসেছে সেই স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, সেখানে মাস্টার মশাইরা নেই? কি এমন বিষয় হলো? তাহলে কি ছাত্রছাত্রীরা, আমাদের কি জনসংখ্যা যদি আমরা দেখি তাহলে কি সেটা হ্রাসের দিকে যাচ্ছে? প্রাইভেট স্কুলে কিন্তু সে কথা বলছে না। প্রাইভেট স্কুলে যেখানে 50-60 জন নিয়ে একটা প্রাইভেট স্কুল চালু হয়েছিল, আজকে সেখানে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, এবং প্রাইভেট স্কুলগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে সেখানে ছাত্রছাত্রীদের ভিড়। আজকে সরকারি স্কুল বা সরকারি অর্থপ্রাপ্ত স্কুলে কজন ছেলে মেয়ে যায়? আজ কিন্তু কেউ মিড ডে মিলের জন্য কেউ স্কুলে যায় না। আজকে শিক্ষা, সঠিক শিক্ষার জন্য কিন্তু আজকে প্রাইভেট স্কুলগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে। আর প্রাইভেট স্কুলের যে খরচ, একটা এলকেজির স্টুডেন্টের, তোমাকে যদি খরচের কথা বলি, একটা একদম গ্রাম বাংলায় যদি আমাদের এখানে কৃষ্ণনগর শহরের মতো কথা বলি, 60,000 টাকা, 60,000 টাকা খরচ হবে তার অ্যাডমিশন ফিস। শুধু অ্যাডমিশন ফিস দিয়েই
সিকিউরিটি ফিজ, অ্যাডমিশন ফি, এবং সারা বছর তো চলতে থাকছে। এলকেজির স্টুডেন্টের কথা বলছি, এটা যদি এলকেজি হয়, এবার তুমি শুরু করো, এবার আস্তে আস্তে যাও, কোথায় গিয়ে যাবে? 5 লাখ করে অ্যাডমিশন ফি আসবে। বাবা মা কি টানতে পারবে এই শিক্ষা ব্যবস্থা? এদিকে কি সরকারকে এগিয়ে আসা দরকার, কি দরকার নেই? তোমাদের কি মনে হয়? এই বিষয়গুলো কিন্তু সবার মনের মধ্যে আজ ক্ষোভ উঠে দিয়েছে।